বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা আজকে শুনতে পাচ্ছেন আওয়ামী সন্ত্রাসী বাকশালীর কর্মকাণ্ড। আজ আজ আপনাদের কাছে আরেকটা জ্বলন্ত প্রমাণ দিয়ে আমি কথা বলতে চাই। বাঘের ঘরে কোনো সময় ছাগল জন্ম নেয় না। সম্মানিত দেশবাসী, আজকে তারেক রহমানের কথা যখন কোন মিডিয়াতে প্রচার যাতে না হয়, এই জন্য হাইকোর্ট থেকে রিট জারি করা হয়েছে এবং সম্পূর্ণ মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আজকে বুঝতে পারছেন তারেক রহমান বাংলার যে একজন ভাগ। সম্মানিত দেশবাসী, যোগ্য লোকের মুখে যোগ্য কথা বাইর হয়, তা সবাই ভালো করে জানে, কিন্তু দেশের গ্রহণযোগ্য কথাগুলা যদি এখন জনগণ শুনে, তাহলে তো তাদের এই সন্ত্রাসী সব কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। এখন পর্যন্ত তাদের সব সন্ত্রাসী কার্যকলাপ ঠিকই বন্ধ হয়ে গেছে, কিন্তু এখন তারা যে আজকে বাংলা মাটিতে সব জায়গায় মার খাচ্ছে, কিন্তু তা কোনো প্রকাশ করতে পারতেছে না কোনো গণমাধ্যম। কারণ তাদের জীবনের হুমকি, তাদের বন্ধ করে দেওয়ার হুমকি, সব হুমকির মুখোমুখি আছে বাংলাদেশের সম্পূর্ণ গণমাধ্যমগুলা। তারা আমাদের কাছে সব রিপোর্ট তাদের হাজির আছে। সম্মানিত দেশবাসী, এখন আপনারা কোনো অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনাদের এখন জয় চারদিকে। আওয়ামী বাকশালী সন্ত্রাসী মন্ত্রীরা কুকুরের মতো ভাউ ভাউ শুরু করে দিয়েছে, কিন্তু তাদের দাঁত ভাঙ্গার জন্য আপনাদের কোনো অস্ত্র দরকার হবে না। সম্মানিত দেশবাসী, আপনাদের পায়ের জুতোই যথেষ্ট। আর এটার প্রমাণ আপনারা সবগুলাই পাইবেন। কিন্তু এখন আপনারা ফেসবুক, ইউটিউবের দিকে লক্ষ্য রাখুন। আপনাদের কোনো মিডিয়া সুন্দর খবর দেবে না, কারণ দেওয়ার তাদের কোনো রাস্তা বন্ধ হয়ে গেছে। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কারণ নয়। আমরা সব দিকে দিয়ে এখন গ্রিন সিগন্যাল পেয়েছি। সেনাবাহিনী আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছে। আমরা জাতির বিপক্ষে নয়, এবং আমাদেরকে বিমান বাহিনী গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা জাতির বিপক্ষ নয়। নৌবাহিনীর গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা জাতির বিপক্ষে নয়। এমনকি আমাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীর অনেক সদস্যবৃন্দ গ্রিন সিগন্যাল দিয়েছে, আমরা আপনাদের সাথে কাজ করব, এবং এরা ঠিকই নীরবে আছেন। সম্মানিত দেশবাসী, আপনারা এখন দেখতেছেন শুধু বিজেপি নামে জঙ্গলি বাহিনী আপনাদের দিকে ঝাঁপিয়ে পড়তেছে। এখন আমাদের কাছে অনেক তথ্য আছে। আওয়ামী বাকশালে অনেক মধ্যবিত্ত নেতৃবৃন্দ বাংলার মাটিতে তারা আর নাই, বাংলার মাটি থেকে পালিয়ে গেছে। সম্মানিত দেশবাসী, আর বেশি সময় নাই। আওয়ামী সন্ত্রাসী কুকুররা কোথায় যাবে তার ফালাইবার জায়গা নাই। এমনকি বিমানে দিয়ে যে ফালাই যাইব তারও সুযোগ নাই। ওই সকল কর্মকাণ্ড সব আমরা বন্ধ করে দিয়েছি। সম্মানিত দেশবাসী, এখন তারা শুধু বাউ বাউ করতে পারে, কিন্তু অনেক কথা বলতেছে খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিচ্ছে। খালেদা জিয়াকে গৃহবন্দী করে তারা নিজেই নিরাপত্তা নিচ্ছে। সম্মানিত দেশবাসী, তারা আমার দেশ নেত্রীকে নিরাপত্তা দেয়নি, এই দেশ নেত্রীকে অসুস্থ করে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনাদের অনেক কিছু করা উচিত, এবং অনেক কিছু আপনাদের দায়িত্ব। আমার নেতা মোহাম্মদ তারেক রহমান বলেছেন, আপনাদের মাঝে যারা এমপি হতে চান, মন্ত্রী হতে চান, জনগণের কাতারে আসুন। কিন্তু উনি ঠিকই আমার মতো দেখতেছেন, আমার সাথে ওনার যোগাযোগ আছে। আমাকে উনি নির্দেশ দিয়েছেন সম্পূর্ণ পিন করে রাখার জন্য।
আপনারা আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ যাই কিছু করতেছেন আমরা সবকিছু দেখতেছি। আমাদের আমাদের ইলেকট্রনিক মিডিয়াগুলো সবকিছু রেকর্ডে রেখেছে এবং এবং ইন্টারনেট আমাদের সবকিছু সাক্ষী আছে। সম্মানিত দেশবাসী, আপনাদেরকে আপনাদের কার্যের ভূমিকা কিন্তু আপনাদেরকে দেওয়া লাগবে না। আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে। আপনাদেরকে কিভাবে ওই যোগ্য মর্যাদা দেওয়া হবে ওইটা আমরা বুঝি। আমাদের ব্যারিস্টার খোকন সাহেব আমাকে অনেক কথা বলেছেন, কিন্তু দেশ এবং জাতি যত যত লাঞ্ছিত হচ্ছে, কিন্তু তার উপযুক্ত জবাব তিনি দেবেন। সম্মানিত দেশবাসী, আমাদের জয়নাল আবদিন ফারুকী সাহেব আমার সাথে অনেক কথা বলেছেন। আমাদের সংসদ হুইপ জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব আমার সাথে যোগাযোগ আছে। আমার সাথে আরো যোগাযোগ আছে নোয়াখালী মেয়র জনাব মোহাম্মদ হারুনুর রশিদ আজাদ সাহেব। সবাই দেশের সাথে সম্পূর্ণভাবে কাজ করতেছে এবং তারা সবাই বীর পুরুষের মতো কাজ করতেছে। তাদের জীবনে কোনো মূল্যায়ন দিচ্ছেন না, কিন্তু তারা দেশ এবং জাতির জন্য সবকিছু করতেছে। সম্মানিত দেশবাসী, যেমন আমার সাথে অনেক আগ থেকে পরিচিত এবং ছোট্টবেলা থেকে রাজনীতির সাথে জড়িত আমাদের নেতা মোহাম্মদ শাহজাহান সাহেব, ওনার হাত ধরে আমি অনেক উপরে উঠেছি। সম্মানিত দেশবাসী, আর কত হয়রানি হব আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দ, কিন্তু আর হয়রানির সময় নয়। এখন আমরা এখন উপযুক্ত জবাব দেব। আমরা আর কামড় খেতে চাই না। আমরা লাশের উপর নুকা বৈঠা দিয়ে হাসি ঠাট্টা দেখতে চাই না। ধর্মপ্রাণ মানুষের নির্যাতন আমরা দেখতে চাই না। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া কি অবস্থায় আছে সম্মানিত দেশবাসী, ঠিক 1757 সালে বীর নবাব সিরাজউদ্দৌলা ঠিক এরকম মুমূর্ষু অবস্থায় ছিলেন, ঠিক সেই অবস্থায় আজকে আমার নেত্রী আছেন। যে কোনো মুহূর্তে তিনি হয়তো মারা যেতে পারেন, কিন্তু তিনি মৃত্যুকে ভয় পান না। সম্মানিত দেশবাসী, শুধু আপনাদেরকে নিয়ে স্বপ্ন দেখে সম্মানিত দেশবাসী এই নেত্রী গড়া বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়ে আমরা আজকে বিশ্বমানে পরিণত মানব হিসাবে পরিচিত হয়েছে। সম্মানিত দেশবাসী, এই নেত্রী এত অবহেলিত আমরা দেখতে চাই না। আমরা এই নেত্রীকে নিয়ে বাঁচতে চাই। সম্মানিত দেশবাসী, আমাদের বুক ভরা স্বপ্ন এই নেত্রীকে নিয়ে, আমাদের মায়ের মতো এই নেত্রী এত কষ্ট অসুস্থ। আপনাদের কাছে তার জন্য আমি দোয়া চাইছি। সম্মানিত দেশবাসী, আর আমরা লাঞ্ছিত হইতে চাই না। আমরা কুকুরের দাঁত ভেঙে দিতে চাই, কিন্তু আওয়ামী বাকশালী সন্ত্রাসী এমপিরা বলতেছে, ভাউ করতেছে, কিন্তু তাদের মুখে কোনো হাসি নাই। কিন্তু এখন ফলাইবারও জায়গা পাচ্ছে না। সম্মানিত দেশবাসী, চারিদিকে তাদের অন্ধকার ছাড়া তাদের কোনো দিকে আলো নাই। এখন আমাদের পক্ষ হয়ে গেছে এখন জাতিসংঘের অনেকগুলা সাংবাদিক টিম। তাদের কাছে আমাদের অনেক কিছু আছে, সবকিছু তারাই দেখতেছে। সম্মানিত দেশবাসী, আপনাদের কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। এখন পর্যন্ত ইন্ডিয়া ছাড়া সন্ত্রাসী ক্যাডার সরকার, কুলঙ্গার সরকারকে কেউ গ্রহণযোগ্যতা দেয়নি। সম্মানিত দেশবাসী, আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বিগত 1 বছরের মধ্যে আমাদের বাংলাদেশ থেকে জাতীয় সংঘ মহাসচিবের অধীনে কোন সেনাবাহিনী বা কোন পুলিশ বাহিনী নিযুক্ত হন নাই, এবং তাদেরকে তাদের কোন জাতীয় সংঘতে কোনো কোটা নাই। সম্মানিত দেশবাসী, এই কুলঙ্গার সরকারের কারণে তারপর আমরা কত ধ্বংস দেখতে চাই, এই জাতিকে আর কত লাঞ্ছিত দেখতে চাই। এখন হাতে হাত রেখে কাঁধে কাঁধ
কাঁধ মেলে, যেখানে আওয়ামী লীগ সেখানে জুতা, যেখানে সন্ত্রাস সেখানে লাঠি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমরা আপনার সাথে আছি। আপনার কথাগুলো আমি আপনার কিছু